নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। যদি তোমরা কর্কট রাশি হয়ে থাকো তাহলে ফেব্রুয়ারি 2026 জীবনে আসতে চলেছে অনেক কিছুই নতুন নতুন পরিবর্তন। কোন কোন পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন পরিবর্তন নিয়ে আসতে চলেছে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে, সঠিক নক্ষত্রফল সহ। তাই বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকলো এবং বেশ কিছু কার্যকরী উপায় এই ভিডিওতে বলা থাকবে, যেটা কিনা কর্কট রাশির মানুষদের কাছেতে অনেক কিছুই ফলপ্রসূ হতে লক্ষ্য করা যাবে। সেই শক্তিশালী উপায়গুলোকে যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে কর্মক্ষেত্র অথবা ভাগ্য বা শিক্ষার ক্ষেত্রে তো যথেষ্টই উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসে। স্বাস্থ্যের দিকে কর্কট রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসে খানিকটা চিন্তার কারণ কিন্তু থাকতে লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলবো খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখে চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। পেটের সমস্যা, অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রিকের মতো কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে ফেব্রুয়ারি মাসেতেও। অনেকদিন ধরে ফেব্রুয়ারি মাস ছাড়াও অনেকদিন ধরেই কিন্তু রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। সারাটি মাস অবশ্যই খাওয়া দাওয়ার দিকে নিয়ন্ত্রণ রেখে চলা উচিত হবে। রবি গ্রহ রাশির অষ্টম ভাবে 13ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবার জন্য মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এই সময় থেকে। তাই সেই বিষয়ে তো খেয়াল রাখতে হবে এবং সেই সময় থেকে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগবার মতো সম্ভাবনা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত কর্কট রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসের জন্য। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি মাস খাওয়া দাওয়ার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে, নাহলে অযথা কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, লিভারের কোনো সমস্যা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ বড় কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে লক্ষ্য করা না গেলেও বলবো যে সর্দি, কাশি অথবা ঠান্ডা লাগবার মতন সম্ভাবনা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক চাপ বা অনিদ্রাজনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বড় কোনো সমস্যা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না খুব বেশিভাবে। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কর্কট রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের কাছেতে পরিশ্রমের ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, সঠিক পরিশ্রমের ফল পেতে লক্ষ্য করা যাবে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। তাই মনোযোগ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের এবং যদি সঠিকভাবে সেই সুযোগকে কাজে লাগাতে পারে শিক্ষার্থীরা তাহলে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসেতে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। উচ্চশিক্ষার ব্যাপারে যে সকল শিক্ষার্থীরা বিদেশে গিয়ে বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে সুবর্ণ সুযোগ কিন্তু ফেব্রুয়ারি মাসেতে আসতে লক্ষ্য করা সম্ভব বা সেই ধরনের আশা পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা সেই বিষয়তে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবার মতো সম্ভাবনাও শিক্ষার্থীরা কিন্তু লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। তবে শিক্ষার্থীদের উচিত বড় কোনো শিক্ষার ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করবার সময়
অবশ্যই কিন্তু অভিভাবকের সাথে পরামর্শ বা আলোচনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করা। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে শিক্ষার্থীদের কাছেতে। পুনর্বসু নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, 15ই ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা যথেষ্টই দুর্দান্ত উন্নতি শিক্ষার বিষয়তে কিন্তু লক্ষ্য করতে পারবে। অর্থাৎ নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা বা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবার মতো সম্ভাবনা লক্ষ্য করতে পারবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, যে কোনো বড় সিদ্ধান্ত, পরিবর্তন অথবা অ্যাডমিশন গ্রহণের ব্যাপার সবকিছু বিষয়তে কিন্তু ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করা যাচ্ছেও 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে অসংখ্য প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে কিন্তু পেতে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। বিশেষ করে বলবো 15 তারিখ থেকে কিন্তু সেই রকম ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই সময় থেকে যথেষ্ট ভালো সুযোগ শিক্ষার ব্যাপারেতে শিক্ষার্থীরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কর্কট রাশির মানুষদের? খোলামেলা কথাবার্তাই কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি আনতে পারে। তাই কর্কট রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত নিজের অহংকার বোধকে খানিকটা পরিত্যাগ করে চলা অবশ্যই কিন্তু উচিত হবে। নিজের জেদকেও অবশ্যই খানিকটা নিয়ন্ত্রণ করে চললে সম্পর্কের মধ্যেতে কিন্তু অনেকটাই আরো বেশি মজবুততা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। আগের যদি কোনো সম্পর্কের মধ্যেতে অবনতি থেকে থাকে, সেই সমস্যার সমাধানের প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি করবার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। নতুন কোনো প্রেম যোগের মতন সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। অহেতুক রাগ এবং সন্দেহ প্রবণতা সম্পর্কের মধ্যে কিন্তু অবনতি আনতে পারে, বারবার করে সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবং প্রেম যোগে কিন্তু বিবাহের মতন সম্ভাবনাও কর্কট রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতেও পারবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে প্রেমিক প্রেমিকারা, অর্থাৎ কর্কট রাশির প্রেমিক প্রেমিকারা। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, খানিকটা মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাবে। তবে মোটামুটি বলা যায় যে 15ই ফেব্রুয়ারির পর থেকে সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, অযথা সন্দেহ প্রবণতা অথবা তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলা অবশ্যই উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, যে কোনো বিষয়তে তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান হওয়া কিন্তু সম্ভব নয় এবং অত্যধিক সন্দেহ প্রবণতা অথবা অত্যধিক কিন্তু রাগ সম্পর্কের মধ্যে অবনতি করতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে এবং এই সকল বিষয়কে অতি অবশ্যই কিন্তু একদম অবহেলা করলে চলবে না, নিজস্ব নিয়ন্ত্রণে কিন্তু রাখাটা উচিত হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। এবং মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু প্রতিদিন দেওয়া থাকে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? নিজের রাগ, জেদ, অহংকার এই বিষয়গুলো যেমন নিয়ন্ত্রণ করে চলা উচিত ফেব্রুয়ারি মাসেতে, তেমনই কিন্তু লাইফ পার্টনারের মধ্যেও অযথা মাঝে মধ্যে জেদ বা অহংকার বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। আর যার ফলে কিন্তু ছোটখাটো বিষয়তে তর্ক বিতর্ক বৃদ্ধি হওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাবে। কারণ রাশির সপ্তম ভাবে মঙ্গল গ্রহ 23শে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রবি গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করবে। দুটোই কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ,
তবে পরিবারের প্রতি দায়বদ্ধতা অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। ছোটখাটো কথাবার্তাকে তর্ক বিতর্কে না পৌঁছে অতি অবশ্যই নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়ের মধ্যে কিন্তু সমাধান করা উচিত হবে বা সমাধান করে নেওয়া উচিত হবে। তবে রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর অবস্থান করবেও কিন্তু ফেব্রুয়ারি মাসেতেও। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে অবশ্যই উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু চিন্তার কারণ মাসের শেষের দিকেতে লক্ষ্য করা যেতে পারে, তবে সেই বিষয়ে বড় কোনো চিন্তার আকার লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা বা ফাইনাল হয়ে যাওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, খানিকটা মধ্যম ফল লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু মজবুততা লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো বা ফাইনাল হয়ে যাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু উন্নতি যথেষ্টই লক্ষ্য করা সম্ভব হবে এবং আগের যদি কোনো সমস্যা চলে তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ছোটখাটো তর্ক বিতর্ক কিন্তু লক্ষ্য করা যেতে পারে, হ্যাঁ, তবে লক্ষ্য করা গেলেও সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যে করতে লক্ষ্য করা যাবে এবং পরিবারেতে সুখ ও সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কর্কট রাশির মানুষদের? রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে ফেব্রুয়ারি মাসেতেও। ভাগ্যতে পরিশ্রম বিনা কোনো কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা একদমই লক্ষ্য করা সম্ভব হবে না। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যোদয়ের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতেও। মাঝে মধ্যে বিরক্ত মনোভাব ভাগ্য সংক্রান্ত কাজেতে লক্ষ্য করা যাবে। অধৈর্যতাকে কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে। প্রচেষ্টা যত বেশি বৃদ্ধি করা যাবে ততটাই কিন্তু বেশিভাবে সফলতা পাওয়া সম্ভব ভাগ্য সংক্রান্ত কাজের জন্য। যে সকল কর্কট রাশির মানুষেরা কোনো কাজের জন্য বিদেশে যেতে চাইছে সেই সকল কর্কট রাশির মানুষদের সেই সংক্রান্ত সুবিধা প্রাপ্তির সম্ভাবনা বা আগের কোনো বাধা চললে সেই সংক্রান্ত সমাধানের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কার্যোদ্ধার করবার জন্য বয়স্কদের আশীর্বাদ নেওয়া অবশ্যই কিন্তু জরুরি হবে। তাই সহজ কথায় বলা চলে যে পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের উন্নতি যথেষ্টভাবে সম্ভব হবে এবং ধৈর্য সবসময় আরো বেশি পরিমাণে বৃদ্ধি করা উচিত হবে। তাতেই কিন্তু ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়া সম্ভব হবে নিশ্চিতভাবে এবং ফেব্রুয়ারি মাসেতে অনেক কিছুই সফলতা ভাগ্য সংক্রান্ত কাজে পাওয়া সম্ভব। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নতুন কোনো বিষয়তে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তাহলে ভাগ্য সংক্রান্ত সেই বিষয়তে সফলতা পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে। সঠিকভাবে পরিশ্রম বৃদ্ধি করলে ভাগ্য সংক্রান্ত কাজে নিশ্চিতভাবে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত সব কাজেই সফলতা পাওয়া অবশ্যই সম্ভব হবে এবং যে কোনো কার্য শুরু করবার আগে অতি অবশ্যই বয়োজ্যেষ্ঠদের সাথে আলোচনা করে যদি পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে সেই কাজেতে সফলতা পাওয়ার সম্ভাবনা
আরো বেশি করে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির মানুষেরা দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। সঠিকভাবে সুযোগের সদ্ব্যবহার করবার মতন সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা সরকারি কোনো প্রশাসনিক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতন কিন্তু সুযোগ সুবিধা গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে কর্কট রাশির মানুষদের। অথবা এই সকল বিষয়তে যে সকল কর্মপ্রার্থীরা আগ্রহী আছে সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতে সেই রকম ধরনের কোনো সুযোগ আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। তাই কর্মক্ষেত্রের দিক থেকে অবশ্যই বলবো যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে বিদেশ যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে, অথবা এমএনসি কোম্পানি বা বিদেশি কোনো কোম্পানিগুলিতে সুযোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারবে বেকার যুবক যুবতীরা। কর্মক্ষেত্রের জায়গাতে যেমন নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে, তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। পুলিশ, মিলিটারি, ডিফেন্স, হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল এই সকল মোটামুটি কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে সফলতার হার কিন্তু অনেকটাই ভাবে বেশি করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। অতএব বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে যথেষ্ট পরিমাণের, এবং সেই সুযোগকে অবশ্যই বলবো বেকার যুবক যুবতীদেরও কাজে লাগানো উচিত। সঠিকভাবে চিন্তা ভাবনার মাধ্যমে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত। পদোন্নতির জন্য যে সকল কর্কট রাশির মানুষেরা আগের থেকে প্রচেষ্টা করছিল কিন্তু সফলতা পাচ্ছিল না, সেই সকল কর্কট রাশির মানুষদের সেই বিষয়তে কিন্তু দুর্দান্ত সফলতার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসে প্রথম দিক থেকে। অর্থাৎ প্রথম দিক থেকেই কিন্তু সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি মাসে 20 তারিখ পর্যন্ত। যে সকল কর্মপ্রার্থীরা পরিবর্তনের চিন্তা ভাবনা করছে সেই সকল কর্মপ্রার্থীদের পরিবর্তনের সেই ধরনের সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে কর্কট রাশির মানুষদের। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো বিদেশ যাত্রার নতুন সম্ভাবনা কর্মপ্রার্থীরা লক্ষ্য করতে পারবে, এবং পরিবর্তনের মতন কোনো সম্ভাবনা 15ই ফেব্রুয়ারি থেকে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ পদোন্নতির যেমন সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব এই সময় থেকে, তেমনি পরিবর্তনের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিক থেকেই ভালো কোনো সুযোগ কর্মক্ষেত্রের জায়গাতে আসতে লক্ষ্য করা সম্ভব হবে, এবং উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু সম্পর্কের উন্নতিও যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যেমন সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে, তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের কাছে তো নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে, অথবা পরিবর্তনের কোনো সুযোগ এই সময় থেকে আসতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যে মোটামুটি যে 13ই ফেব্রুয়ারির পর থেকে পুরনো আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেকদিন ধরে প্রচেষ্টা করা হচ্ছিল, কোনো কারো কাছ থেকে টাকা ধার দেওয়া হয়েছিল, সেই টাকা উদ্ধার হচ্ছিল না, সেই টাকা একটা উদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে 13ই ফেব্রুয়ারি থেকে যে কোনো বড় অর্থ বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। সঞ্চয় সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করাও কিন্তু যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। তবে ফেব্রুয়ারি মাসেতে আত্মীয় স্বজনকে টাকা ধার দেওয়ার আগে খানিকটা কিন্তু বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, নচেত কিন্তু সেই টাকা ঘরে কিন্তু ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা নাও যেতে পারে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো অংশীদারিত্ব ব্যবসাতে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করা উচিত, তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। নতুন কোনো অংশীদারিত্ব ব্যবসা শুরু করবার আগে ভালোভাবে কিন্তু
বিবেচনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করলে তাহলেই কিন্তু বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি হবে। নতুন কোনো চুক্তিপত্র ব্যবসাতে কিন্তু সই করতেও লক্ষ্য করা যেতে পারে, তাই কাগজপত্রকে ভালোভাবে পড়ে নেওয়া উচিত হবে। পুরানো গ্রাহকদের সাথে সম্পর্কের উন্নতি অবশ্যই কিন্তু বাঞ্ছনীয় ফেব্রুয়ারি মাসেতে। ফেব্রুয়ারি মাসে যে বিশেষ কার্যকরী উপায়গুলো অবশ্যই পালন করা উচিত, যেগুলি পালন করলে কর্কট রাশির মানুষদের কাছেতে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব সব ক্ষেত্রেতেই। সেগুলি হচ্ছে প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গকে কাঁচা গরুর দুধ এবং গঙ্গা জল দিয়ে কিন্তু অভিষেক করা উচিত হবে। প্রতিদিন করলে খুব ভালো হয়, না পারলে প্রতি সোমবার করা উচিত হবে। প্রতিদিন 108 বার করে ওম নমঃ শিবায় জপ করে নেওয়া উচিত হবে। যে কোনো একটি সোমবার দিনকে চাল অথবা কাঁচা দুধ যার দরকার তাকে দান করা উচিত হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবার সময়তে অথবা যে কোনো ইন্টারভিউতেও যাওয়ার সময়তে বা কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রতে সাইন করবার আগেতে অবশ্যই বাড়ির বয়স্কদের আশীর্বাদ গ্রহণ করা উচিত। বিশেষ করে মাতৃস্থানীয় কারোর কাছ থেকে আশীর্বাদ নিলে শুভ ফলদায়ক হবে। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।